শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো বলে ছেলেটি কার বৃদ্ধ বলে বার বলে ছেলেটি কার কোথায় তোমাদের ঘর বলতে খাবে আমার কোথায় তোমাদের ঘর বলতে খাবে আমার ওই হালিমা ওই হালিমা কার ছেলে নয় তো আমার তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার গো নৌকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে নৌকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে বিলাতে দুগুদ তারে নিগেলাম সঙ্গে করে বিলাতে দুগুদ তারে নিগেলাম সঙ্গে করে শিশু নবীকে নিয়ে বললেন বিশ্বাস করুন বাবা আমি এই ছেলে চুরি করে আনিনি আমার এই ছেলেকে আমি নিয়ে এসেছি মক্কার কুফারে কুরাইশদের কাছ থেকে দুধ পান করানোর আশায় আর আমি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি আমার বাড়ি দুধ পান করানোর জন্য আমার নাম হালিমা আমার বাড়ি তায়েফে আমি চুরি করে আনিনি এই ছেলেটাকে এনেছি মক্কার কুরাইশ বংশ থেকে যেই না বৃদ্ধ লোকটি হালিমার নাম শুনেছে যেই না বৃদ্ধ লোকটি তায়েফের নাম শুনেছে যেই না হালিমার নাম শুনেছে সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেল হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমার সামনে খুলে দিয়ে বলল এই মেয়ে সত্যি করে বলো সত্যি কি তোমার নাম হালিমা তোমার বাড়ি তায়েফে বলো বিশ্বাস করুন আমার নাম হালিমা আমার বাড়ি তায়েফে আর ছেলেটাকে এনেছি মক্কার কুরাইশ বংশ থেকে তখন বৃদ্ধ লোকটি সেই কিতাবটা খুলে ঝরঝর করে কাঁদছে আর কি বলছে শোনো খুলে তওরাত কিতাব সুবহানাল্লাহ একটু জোরে বলো না সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা ছেলে ওর নাম হালিমা ওর নাম যে মুহাম্মদ ওই বৃদ্ধ লোকটি জানলো কেমন করে কি বলছে শোনো খুলে তওরাত কিতাব বৃদ্ধ গায়ে কাতবা খুলে তওরাত কিতাব বৃদ্ধ গায়ে কাতবা বলে নামতে কি মা হযরত মুহাম্মদ বলে নামতে কি মা হযরত মুহাম্মদ এর পিতা কে আব্দুল্লাহ মাতা কে আমিনা জন্ম কোড শিখা দে আজি সাহাবী লিখা জন্ম কোড শিখা দে আজি সাহাবী লিখা গো হালিমা আবাকে গোয়ে হালিমা আবাকে গোয়ে তাকে এই সবল করে হালিমা আবাকে গোয়ে তাকে এই সবল করে বলো না দয়া করে জানো সব কেমন করে জানো সব কেমন করে বলো না দয়া করে শিশু নবীকে নিয়ে গো হালিমা বলছে বৃদ্ধ বাবা এই ছেলেটার নাম মুহাম্মদ এর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা আপনি জানলেন কেমন করে কে আপনি হু আর ইউ কে আপনি আর এই ছেলেটা সম্পর্কে এত কিছু জানেন কেমন করে তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর বলছে শোনো হালিমা আজ আল্লাহ আমার সব সাধনা কবুল করেছে আমি আল্লাহর কাছে হায়াত চেয়েছিলাম এই নবীর জন্য কারণ এই কিতাবের ভিতরে লেখা আছে এই ছেলেটাই একদিন এই রাস্তা দিয়ে যাবে আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা আজ আল্লাহ আমার সব সাধনা কবুল করেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তখন হালিমা বলছে বৃদ্ধ বাবা এই ছেলেটার অপেক্ষায় ছিলেন কেন আপনি
এই ছেলেটাই বা কে আর আপনিই বা কে? তখন ওই বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর বলছে, হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি আছে এই বাচ্চাটিকে তুমি কি জানো? বলে, আমি তো জানি না, আপনি একটু বলুন না। তখন বৃদ্ধ লোকটি কি বলছে শুনুন। শোনো হালিমা বিবি, শোনো হালিমা বিবি, আমি জানি সবে। শোনো হালিমা বিবি, আমি জানি সবে। ইনিয়া খেলো নবী, পরিজাত সৃষ্টি সবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে এ কোনো সাধারণ বাচ্চা নয়, ইনি হলেন আগামী দিনে আখেরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ হালিমা, তোমার কোলের বাচ্চাটিকে একটু আমার কোলে দাও না, একটু চুমা দেই। গালে মুখে চুমা দেয়, গালে মুখে চুমা দেয় আর মুখে তৌহিদি কালমা, কালমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে আর বলছে, হালিমা, তুমি আজ সাক্ষী থাকো, আমি এই নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। এই নবী যখন 40 বছর বয়সে নবী হবে তখন হয়তো আমি দুনিয়াতে বেঁচে থাকবো না, কিন্তু যখন নবী নবী হবে তুমি অবশ্যই করে বলে দিও, হে নবী, তোমার যখন 7 দিন বয়স ছিল সেই দিন একজন বৃদ্ধ লোক তোমাকে সর্বপ্রথম নবী বলে মেনে নিয়েছিল। আমি যেন কিয়ামতের দিন বলতে পারি আমি আখেরি জামানার নবীর প্রথম উম্মত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা কেঁদেছে, আমরা সেই নবীর উম্মত না চাইতেই হয়েছি। তাই কবি শেষ কথায় লিখছে শুনুন। দিতে বলে खुशियाँ मनाओ तुम्हें, सैफुद्दीन आमिनी खुशियाँ मनाओ तुम्हें, चलो मेरी उम्मत ले जाओ तुम चले, शिशु नबी के लिए हलीमा जाहिर चले, शिशु नबी के लिए हलीमा जाहिर चले, बंदे एक प्रीत तारे